হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। তো আমার বাহনকে নিয়ে আমি রেডি হয়ে গেছি, যাব দিদির পার্লারে, সেখান থেকে যাব জুয়েলারি কিনতে। আসলে আজকে একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাড়ায়, তো পাড়ার একটা দিদির বিয়ে বাড়ি, তো সেজন্যই আর কি যেদিন ব্লগটা করে ওই দিনই বিয়ে বাড়িটা ছিল। আর এসে দেখি দিদি এখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে, ও আসলে খুচরো করবে বলে বেরিয়েছে। আর এখানে জুয়েলারি কিনতে আমি চলে এসেছি। এই নেক পিসটা ভীষণই সুন্দর লাগছে, চোকারটা যত কিছু ছিল তার মধ্যে এটাই আমার মোটামুটি ভালো লেগেছে। আর এই লম্বাগুলো দেখছিলাম ভীষণই বউ বউ টাইপের দেখতে লাগছে, এগুলো আর নিইনি। বিয়ে বাড়িতে যদি ঠিকঠাক মতো জুয়েলারি না হয় ভালো লাগে বলো, শাড়ির সাথে ম্যাচ না করলে। আর এই দেখো এই ল্যাম্পশেডটা ভীষণ সুন্দর দেখতে, রাধাকৃষ্ণের একটা ল্যাম্পশেড। আর এটাই প্রথমে দেখেছি, এটাই নিয়ে নিয়েছি, অন্য কোনো অপশান নিয়ে আর যাইও নি। বাড়ির সবাইকে ফটো তুলে দেখিয়ে দিয়েছি, সবারই ভীষণ পছন্দ, তাই এটাই আমি প্যাক করিয়ে নিচ্ছি। তো এখান থেকে গিয়ে আবার যাব দিদির কাছে, ওখান থেকে শাড়ি নিয়ে তারপরে বাড়ি যাব। যাই হোক, আমার গিফট কেনা হয়ে গেছে এখানে। আর আমার জন্য আমি একটা প্লেটও কিনেছি। অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেল, তো চলো এবার দিদির পার্লারে যাওয়া যাক। দেখি একটু চুলটা যদি একটু ট্রিম করি করব, তারপরে বাড়ি চলে যাবো। আমি একটুখানি ম্যাগি খাচ্ছি, সেই সকাল 11টার দিকে খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি, খিদে পেয়েছে। আর দিদির কাছে এক গাল মতো ভাত খেয়েছি, তো একটুখানি খেয়ে তারপরে রেডি হব, দিয়ে বেরোবো। হাতে নেল পলিশ কিছুই পরা হয়নি, অবস্থা খারাপ মুখে। দেখা যাক যদি টাইম হয় তো একটু পরবো। এই হলো সেই শাড়িটা যেটা দিদি থেকে এনেছিলাম, ভীষণই হেভি একটা শাড়ি আর ভীষণ গর্জাস। আর আমি মেকআপে ভিডিও শ্যুট করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি না। আর এখানে সবাই রেডি হয়ে গেছে, এখানে একটু অন্ধকার, সবাই যাব টোটোতে করে, অনেকগুলো টোটো এসেছিলো আমাদেরকে পিক আপ করার জন্য, যে লজটাতে বিয়ে হচ্ছে ওখানে যাওয়ার জন্য। চলে এসেছি ভেন্যুতে, যেখানে বিয়ে হবে ওখানটাতে, ভীষণই সুন্দর সাজিয়েছে গেটটা। আর এখানে দেখো বরকনের ছবিও আছে, বিয়ের আগের ছবি, সেলফি একটা, ভীষণই ভালো লেগেছে। আর ভেতরে আমি যাচ্ছি এখন, তো একটু মানে স্টাইল মেরে যেতে যেতে আমি হোঁচটি খেয়ে খেয়ে পড়ে যাচ্ছিলাম আর কি, আর একটু হলে পড়েই যেতাম। যাই হোক, বৌদি গেছিলো আমার সাথে, তো বৌদি ভিডিওটা করে দিয়েছিল। আর ভালোই হয়েছে সব কিছু। আর এই ভিতরে যখন ঢুকে দেখি তখন দেখেছি গায়ে হলুদের যে সিনগুলো ছিল ওইটাই বারবার দেখাচ্ছিল, আর আমাদেরও দেখা হয়ে গেল। এখানে একটা গণেশ ঠাকুরের সুন্দর মূর্তি রাখা ছিল সামনে। আর এই যে এখানে ফুচকা, কফি, পকোড়া সব কিছু স্টল বসেছিল। তো এইসবের দিকে না তাকিয়ে এখন আমি যাব কনেকে দেখতে। এই দেখো এখানে বেদি সাজিয়েছে, তো এখানে সুন্দর করে সাজানো হয়েছে। গিয়ে যখন দেখি কনে তখনও সাজেনি, সাজগোজ চলছে আর কি। তো আমি একটু দেখা করে কথাবার্তা বলে একটু গিফটটাও দিয়ে দিলাম, তো গিফটটাও দেওয়া হয়ে গেল, হাতটাও খালি হয়ে গেল আর কি। তো এখন সাজতে দেরি আছে, সেজন্য নিচে চলে এসেছি। আর আমি এবার ফুচকার ওপরে ঝাঁপিয়ে পড়েছি। সবাই যেভাবে ফুচকার ওপরে ঝাঁপিয়ে পড়েছে আর থাকা যায় বলো? ফুচকা দেখে কি মুখ, মানে কি বলবো, মুখকে আর আটকানো যাচ্ছে না। আমিও 2-4টে ফুচকা খেয়ে নিলাম। আর এই সব কিছুর মাঝে এই সব থেকে বেকার জিনিস হচ্ছে আমার এই চশমাটা। মানে এত সাজগোজ করে এই চশমা, মানে কি বলবো, লেন্স কার্ট থেকে একটা চশমা কিনেছিলাম, সেটা বেকার পড়ে আছে, এত হেভি, আমার চোখে ভীষণ চাপ পড়ে, মাথা ব্যথা করে, সেজন্য ওটা আর পরি না। এই পুরনো চশমা নিয়েই আমার চলছে কাজ। আর কি বলবো বলো। আর কি, আর মানে এখন হচ্ছে পকোড়া, এটা হচ্ছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া নয়। কফি খাইনি, বেকার, মানে শরীর খারাপ করে লাভ নেই। আর আমাদের এখানে মেয়ের বিয়েতে কোনো চিকেন আর মাটন হয় না। তো এটা নিয়ে একটা স্টোরি আছে। অনেক বছর আগে আমার পিসিমার, একটা পাড়ার পিসিমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকে মানে মেয়ের বিয়েতে শীতলা পুজো হয়, সেজন্য পেঁয়াজ, চিকেন, মাটন এসব হয় না, মাছের উপর দিয়ে হয় পেঁয়াজ ছাড়া। আর এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত, আর আমি সবাইকে ফটো তুলে দিয়েছি। আর আমার একটা কি দুটো ফটো তুলে দিয়ে এরা কেটে পড়েছে, তাও মোটামুটি ফটোগুলো এসছে। আর আমি সবাইকে মানে ধরে ধরে ছবি তুলে দিয়েছি জানো, আর সব কেটে পড়েছে। কি হয় বলো, ব্যাপারটা মাথাটা গরম হয় না? এই যে আমার একটা পিসির মেয়েও তো নেচেই যাচ্ছে, হচ্ছে বউয়ের বান্ধবী, ছোটোবেলাকার বন্ধু। তারপরে সবাই আমরা চলে এসেছি খেতে, অনেকটা রাতও হয়ে গেছে, আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, বিয়ে অবধি থাকবো না। তার কারণ যেহেতু আমরা গাড়িতে করে এসেছি, টোটোতে আবার ফিরেও যেতে হবে। আর এখানে থেকে লাবণী রাত করে, শীতও পড়েছিল ভীষণ। এই হচ্ছে মেনু কার্ড, তোমাদেরকে দেখিয়ে দিলাম।
আর হচ্ছে কোনো চিকেন মাটন কিছুই নেই। এরা আমাকে ধরে এনেছে হচ্ছে দল ভারী করার জন্য, মানে বরকে এবার ঠকাতে যাবে। এই হচ্ছে বরের সব থেকে ছোটো শালি, তো দায়িত্বটা ওই নিয়েছে। দেখো এবারে কি হয়। ওয়েলকাম ড্রিঙ্ক খেতেই হবে। খাও। অনেক মিক্স আছে, অনেক কিছু আছে। গ্লাস আছে একটা, ভালোভাবে দেখতে যে কোনো একটা। না, আমি অনলি ফর জামাইবাবুর মতামত যেটা চাই। ইচ্ছে তুমি সেটা নাও, যেটা ইচ্ছে। একদম আমি আরেকটা এই আইফোনের লাইটটা জ্বালিয়ে দে তো। হ্যাঁ, why not? আমি বলে দিচ্ছি একটা ফ্রেশ আছে, আপনি যদি ফ্রেশটা তুলে দিতে পারেন খুবই ভালো। একটা ফ্রেশ ড্রিঙ্ক আছে, একটা ফ্রেশ ড্রিঙ্ক আছে। না, আমি কিন্তু বাইরের কমেন্ট আমার খুব ভালো লাগছে না। বাইরে থেকে খুব কমেন্ট আসছে আমার জামাইবাবু পারবে খেতে। একটা ফ্রেশ ড্রিঙ্ক আছে, এটা ক্লু দিতে। আমার জামাইবাবু খেতে হবে, কাউকে হেল্প লাগবে না। এই তো দেখুন, আমিও হেল্প করছি। এটা কি হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চেষ্টা কি বলবে? যাই হোক, ওখান থেকে এসে এখন কনের কাছে এসেছি। কনের বান্ধবী কাম যা, মানে দুই বান্ধবী, বুঝতে পারছো কতটা মজা হবে। আমি ফটো তুলে এখানে একটু সেলফি নিচ্ছিলাম, তো এখানেও আমাকে মানে জ্বালাচ্ছে। কি ভাবা যায়, মানে কি বলো তো, আমাকে একটা ফটো তুলে দেবে না, আমাকে ফটো তুলে দিতে হবে সবার, কোনো মানে হয়? যাই হোক, সবাইকে মজা করেই বলছি, এটাই তো আনন্দ বিয়েবাড়ির, তাই না? আজকের ব্লগটা এটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।